আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। ঘড়ির কাঁটা 10টার উপরে। এখন আসলাম ছাদে কাপড় নিয়ে। দেখেন কি দারুণ রোদ উঠছে। আমাদের ঘরটা এত ঠান্ডা, আর ছাদে উঠলে মনে হয় না যে ঠান্ডা আছে। রোদ উঠছে, মনটা চায় আইসা বইসা থাকি 2 ঘন্টা রোদে, কিন্তু পারি না। ঘরে কাজ থাকে না, কাজের টেনশনে আর আইসা বসি না। ওই কাপড় তাড়াতাড়ি করে দিয়ে আবার চলে যেতে হয়। চলুন কাপড়গুলো আগে দিয়ে দিই শুকাতে। এগুলো কালকের বারান্দায় দিয়েছিলাম, ধুয়ে শুকায় নেই। আর কি রাতে চকস খায়নি, শুধু হিসাম খেয়েছে। অনেকগুলো দুধ বেঁচে গেছে, তাই এখানে অর্ধেক কম হয় আর কি। রাতে আরফি আর আমি হাতে মেহেন্দি দিলাম। পারি না তো, খুব একটা ডিজাইন পারি না, যেমনি পারলাম অমনি করেই দিলাম। আরফিও সেম, আমিও সেম, ডিজাইন পারি না, নর্মাল শুধু দিয়ে দিলাম। আর অত ডিজাইন করে কি হইব বলেন তো? এত ডিজাইন করে কি হইব? ঘরের কাজ করলেই তো 2-3 দিনে মেহেন্দি উঠে যায়। এখন দেখাই দুপুরের আয়োজনে হচ্ছে ডাল, আজকে হালকাই রান্না, আর এখানে 4 পিস মাছ ভাজবো 4 জনের। আর কালকের শাক ভাজি আছে, সেটা গরম করব, হয়ে যাবে। আমাদের তো রাত্রে আবার দাওয়াত আছে, তাই হালকাই রান্না বান্না। আর আরফি স্কুল থেকে আইসা নাস্তা নিয়ে বসছে। হিসামদের কলেজ বন্ধ, রবিবার থেকে খুলবে। ওই যে ঘুমায়, বউই গেছে এরকম বেটা গয়ে মনে হয়। রেডি আছে, ঘরে মেকআপ করব, তাই এগুলা সকালে গরম পানি দিয়ে ভিজায় রাখছি। বিউটি ব্লেন্ডার দেখেন এখানে 2টা, 1টা 2টা 1টা 3টা ভিজায় রাখছি। নতুনটা তো ধুতে হবে না, এগুলো পুরান। কয় বছর আগে যে মেকআপ করে রাখছি মনেও নেই, অনেক আগে। কবে জানি সাজলাম, এর আগে ওই যে বিয়া খেলাম, যে তখন বিয়া খেতে যে গেলাম ওই সময়। এখন আবার এগুলো ধুইয়া পরিষ্কার করতে হবে, সন্ধ্যায় লাগবে। ঘরেই হালকা সাজ দিব। আপনার ভাইয়া পার্লারে সাজতে না করে, আমাকে নাকি ভালো লাগে না পার্লারে সাজলে, বলে যে হালকা সাজবা, ওইটা ঠিক আছে, তোমার এত ভারী সাজ দেওয়ার দরকার কি? আরে বাবা, শুধু খোপাটা করব, আর শাড়ি পরতে পারি না তো, শাড়িটা পরবো। শাড়ি আর খোপা সন্ধ্যায় যায়, এই 2টা করবো পার্লারে। আর ঘরে হালকা মেকআপ করবো। কথা আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াবসির ঘুম নাই। এই অবস্থা আমার, বুঝেছেন? দাওয়াতে যাব বলে আজকে রান্নাও করলাম না, হালকা শুধু ডাল, মাছ ভাজা, ডাল বসায় দিচ্ছি। কত ময়লা দেখছো? আমার ইদানিং না মেকআপ শিখার, মানে ওই যে যেমন রান্না শিখছি 1 মাসে, এমন মেকআপও শিখার শখ। আপনার ভাইয়াকে বলবো, কিন্তু সময় তো নাই, বলেন, সময় পাই না। আরফিকে রাইখা যে আমি 1 মাস গেলাম ফাস্টফুড বানানো শিখতে, তখনই তো ওর অনেক কষ্ট হয়েছে। খালি ঘরে তো রাখা যায় না, হিসামকে রাইখা যেতে হতো। হিসামও আবার ওর পড়ার কোচিং থাকে, স্কুল থাকে,
সমস্যা হয়ে যায়, কষ্ট হয়ে যায় আর কি। তাই ওকে রাইখা যাওয়া সম্ভব না কোথাও। তারপরও যে গেলাম একটা মাস, তো এখন নতুন করে আবার মেকআপ শেখার শখটা জাগছে। আমরা যখন ছোট ছিলাম, মানে আমার ছোট থেকেই কিছু না কিছু শেখার শখ, শুধু লেখাপড়া বাদে। আরবি হাসে কেন, কি হয়েছে? আমরা যখন স্কুলে না, আরবিকে বলি, যখন স্কুলে যাইতাম না, মানে স্কুলে যাইতাম না, হ্যাঁ, লুকায় থাকতাম ভোরের বেলা, মানে অনেক দিন, 10 দিন 12 দিন হয়ে যেত স্কুলে যাইতাম না। তারপরে ওই স্যার আছে না, তোমাদের স্কুলে তো কেউ পাঠায় না, আমাদের স্যার ম্যাডাম কি করতো জানো, ওই স্কুলের আরো যে মেয়েরা আমাদের সাথে পড়তো 5-6 জন পাঠাইতো দইরা নিতে। 5-6 জন আসতো আমাদের বাসায়, আয়সা কি করতো, এই বাসায় ঢুইকা আমার মা থাকতো, মারে যেত রানী কই রানী কই, পরে আমার মা দেখা দিত, ওই যে ধর ধর তৈরা নিয়ে যা। 4-5 জন মিলা আরো বেশি সবগুলি ধরে নিয়ে যেত স্কুলে। আরে বাবারি, নীলে যে স্যার পিটাইতো জানো, কানতে কানতে শেষ হয়ে যেতাম। স্যার এমন ভাবে ব্যাট দিয়ে বাইরাইতো তো হাতের তালুতে। আবার ওই যে এই বোর্ড মুছে, কি বলে ওইটা আর কি, বোর্ড যে ব্রাশ, বোর্ড মুছা ব্রাশ আসছে না, ওইটা দিয়ে যে পিঠে ভারী মারতো স্যার। স্যার আর নাগাতে, মানে স্কুলে প্রতিদিন আসুন, প্রতিদিন আসুন, মায়ের খায়াও ঠিক রাইতাম। ওই কই, পরের দিন শুধু গেতাম, তারপর শেষ। তারপর আর স্কুলের নামই নিতাম না মুখে, এমন করতে করতে আর পড়া হয়নি, জানেন এই অবস্থা। তো এখন স্বামীর ঘরে আইসা তো যাই চাই আল্লাহর রহমতে কিছুটা হলেও পূরণ হয়। যেমন এই যে রান্নাটা শিখতে চাইছি, এটাও পূরণ হয়েছে। আর এই যে এখন আবার নতুন করে চাচ্ছি যে একটু মেকআপ করাটা শিখবো, যায় যায় দেখি এটা হয় নাকি। মানে এখনো আমি ভিতর থেকে, মানে মনের ভিতর থেকে পুরোপুরি এখনো সিদ্ধান্ত নিই, নিলে হয়ে যাইব। মানে নতুন করে আর কি একটু হালকা পাতলা স্বপ্ন দেখতেছি শিখার। আর একটা নতুন করে স্বপ্ন হচ্ছে স্কুটি চালানো শিখা, এটাও শিখবো, এটাও শিখার স্বপ্ন। তো আপনার ভাইয়াকে বলছিলাম, বলতেছে এখন আবার হিসামও আবার ও বাইক চাইতেছে, তাহলে কারে দিব, ওকে দিব না আমাকে, টেনশন না। তো বলতেছে আচ্ছা কয়টা দিন ধৈর্য ধর। ও তো পাগল হয়ে গেছে বাইক কেনার জন্য। আমি চাইতেছিলাম স্কুলে আরফিকে নিয়ে আসা, দিয়ে আসার জন্য। মানে সকালে যখন আরফিকে নিয়ে যাই স্কুলে, তখন এক হচ্ছে গাড়ি টাড়ি কিছুই পাওয়া যায় না, আর রাস্তা জ্যাম থাকে, পুরো লেট হয়ে যায়, প্রতিদিন লেট হয়ে যায়। আর ওই সময়টা গাড়ি টাড়ি মানে কিচ্ছু পাই না, অর্ধেক রাস্তা হাইটে যেতে হয়। এর জন্য বলছিলাম আপনার ভাইয়াকে যে একটা স্কুটি কিনি, এটাও তো শিখতে হবে, চালানোও তো শিখতে হবে, শুধু কিনলে হবে না, এটা তো প্রথমে শিখতে হবে। দেখেন বন্ধুরা, আমি কত কথা বলছি দেখছেন। আমি আরো আজকে চাইছিলাম যে তাড়াতাড়ি কাজ করব, কই হয় তাড়াতাড়ি পাট ডাল বসাই দিছি, এই যে এটা ধুইয়া ঘর গুছাবো। চলুন, হ্যাঁ, মাছটা হলুদ মরিচ দিয়ে মেখে রাখলাম, লবণ পরে দিব। আর এই হচ্ছে শাক, লাউ শাক আলু ভাজি, এটা কালকে করেছিলাম বেশি করে, এখন আবার গরম করছি। এখানে ডাল, ঘর গুছানো শেষ, ঝাড়ুও দিলাম, পরিষ্কার। ওই যে আরফি খেলতে বসছে, আরে না ওটা সত্যি, কে তুলবে তোমার ছবি? এই তো এই ঘর গুছানো হয়েছে, শুধু ঝাড়ু দিলেই হয়, মোছার প্রয়োজন পড়ে না, খালা আসে নাই তো তাই। যতটুকু সম্ভব ঘরে মেকআপ করলাম, জানি না কেমন হয়েছে। চুল পার্লারে যা সেটিং করবো। আপনার ভাইয়া ফুল আনছে,
এই ফুল দেখেন, খোপায় ফুল দিব আর ফের আমি একসাথে। এখন যাবো একটু পার্লারে, শাড়িটাও সেটিং করে পরবো, পরতে পারি না তো কোনো মতো প্যাচে নিলাম। আর চুলের অবস্থা দেখেছেন, ওই খোপা করার পর এই মানে জুয়েলারি পরবো, এখন শুধু চুড়িটা পরলাম। কেমন বাজে দেখাচ্ছে না? ভালোইছে মেকআপ, খোপা করার পর বোঝা যাবে না। এই যে দেখেন শাড়িও খুলা করতেছে, ঠিক মতো করতে পারিনি তো, কি অবস্থা হয়ে আছে দেখেন। আচ্ছা আমি আপনাদের সঙ্গে ইসম রেডি আছে, ইসম দেখাও, ইসম রেডি। ওই যে দেখেন, বাহ দারুন। জুতা তো, আর জুতা কি দেখাবো, জুতা দেখছে তো সুন্দর। কানে একটা রিং পরছে, এই যে গলায় একটা চেন, এই হচ্ছে। খেয়াল করো নাই, ওকেও খোপা করে দিব। আমি এক এক করে নামতেছে। এখানেই নামতে হবে। এই তো বন্ধুরা, আমরা সেন্টারে আসলাম। কেমন হয়েছে আমার মেকআপটা বলেন তো? এই গলার সেটটা বললাম। আরবি দেখাও, আরবি হালকা সাজছে, দেখেন। আসি আমরা আগে বাড়ি। এখানে আমি দুঃখিত বন্ধুরা, আলাদা করে ভয়েস দেওয়ার জন্য। অনেক সাউন্ড দিয়ে গান চলছিল, আর অনুষ্ঠান মানেই তো গান, নাচ আর শব্দ। আমি তো শিওর যে আমার এই ভিডিওটা কপিরাইট পড়বে, তাই সামান্য একটু চেষ্টা করলাম গানটা অফ রাখার জন্য। একটা হিন্দি গান হচ্ছিল, আলাদা করে ভয়েস দিচ্ছি। আর এই যে আমাদের মেয়ে, মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে।
ছবি তুলবি। বলেন এখন ওইটা জিজ্ঞেস করেন। এই যে দেখো, এদিকে তাকাও। আপনি উঠবা ছবি তুলবা? চলুন হ্যাঁ, বাসায় যাই। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওরে বাবা, খায়া কি উঠো যায় না? টাটা দে। ওই যে আপনার ভাইয়া, এই যে ও বাইকে যাচ্ছে। খানা পিনা হুয়া? আরে অপসো ইয়া লাগতেছে, বান্ধবীটা সাথ দেখা হুয়া? পরিশ্রম লাগছে।